সন্দেশখালী কাণ্ডের পর 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন উঠছে। এই প্রথমবার শেখ শাহজাহানের পক্ষ থেকে বার্তা এলো, অন্তরালে থেকে তিনি তার আইনজীবী মারফত হাইকোর্টে আবেদন জানালেন, মামলায় যুক্ত হতে চান শেখ শাহজাহান। আর শেখ শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জিজ্ঞেস করেছেন আত্মসমর্পণ করছেন না কেন শেখ শাহজাহান। বিচারপতি জয় সেনগুপ্ত যখন এই প্রশ্ন করছেন তখন আমি ইসিআইআর দেখিনি, আমাকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক, এমনই বলেছেন শেখ শাহজাহানের আইনজীবী। মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য মাননীয় বিচারপতির। কেস ডায়েরি তলব করল আদালত। আগামীকাল এই মামলার ফের শুনানি রয়েছে। সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ করেছেন আজ শুনানির সময় মাননীয় বিচারপতি। রাজ্য এখনো ন্যাজাট থানা তদন্তে ভরসা রাখছে কি করে, প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। শেখ শাহজাহান বাড়ির ভিতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, অথচ পুলিশ বাড়ির ভেতর না ঢুকে কিভাবে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হলো। আর এই নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। শেখ শাহজাহান কোথাও অন্তরাল নেই, শেখ শাহজাহানের কোনো গোপনীয়তা নেই। গোপনীয়তা আছে খালি দূরদর্শনের পর্দায় এনফোর্সমেন্ট ডিরেক্টরদের কাছে, বাদবাকিটা সবই জানা। কারণ তৃণমূল কংগ্রেসের ভাবনা, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের চলার পথ মেনে নিয়েই একচেটিয়া একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠা করবার বা বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি করার যে তৃণমূলের পথ, সেটাই শাহজাহান চালিয়ে গিয়েছিল অত্যন্ত সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে। সেজন্য স্বাভাবিকভাবেই তিনি একজন তৃণমূল শ্রী। তো এই ধরনের শাহজাহান শেখকে স্বাভাবিকভাবেই সরকার আড়াল করবে, সরকার তার দায়িত্ব নেবে, পুলিশ তার দায়িত্ব নেবে। সুতরাং শাহজাহান কোথায় আছে সেটা সরকার জানে, পুলিশ জানে। সন্দেশখালী কাণ্ডে আজ পুলিশকে ভৎসনা করেছেন মাননীয় বিচারপতি, বিস্ময় প্রকাশ করেছেন। শেখ শাহজাহান বাড়ির ভিতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, অথচ পুলিশ বাড়ির ভেতর ঢুকলোই না। বাড়িতে না ঢুকে কিভাবে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হলো। এফআইআর দায়ের হওয়ার পরেও বাড়ি সিল করেননি কেন, রাজ্যকে এমনই প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল, 307 ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। আজ এমনই মন্তব্য করেছেন শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি। এটাই তো প্ল্যানিং, এটাই তো ছিল, তৃণমূল চাইছিল যে ইডি সিবিআই যাতে ওকে ধরতে না পারে, ধরতে পারলে অনেক মাথার গল্প বলে দেবে। এখন এই 25-75-এর ভাগ তো এরাই তো ভাগ তোলে, এরাই তো ভোট করে, রক্তাক্ত করে, ভোট লুট করে। তাহলে এরা যদি ধরা পড়ে তাহলে অনেক তথ্য বেরিয়ে পড়বে। কালীঘাটে কে, ক্যামাক্সিতে কে, দিক নির্দেশনা কারা দিত, রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত কেনে, অস্ত্র কেলেঙ্কারির সাথে কারা যুক্ত। তাই তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে যে আইনের দরজায় গিয়ে সে যেন যে কথা তাকে গ্রেপ্তার করা না হতে পারে, যেন জেরা না করা হতে পারে।